সল্টলেক সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে যেমন ইডি হানা, একই সঙ্গে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিট, সেই তার বাড়িতে সেখানেও ইডির হানা। এবং কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছি যে লাউডন স্ট্রিটের বাড়ি থেকে ইডির আধিকারিকরা বেরিয়ে গিয়েছেন এবং সম্ভবত প্রতীক জৈন তার বাড়িতেই রয়েছেন। অন্যদিকে সেক্টর 5-এর অফিসে সেখানে ইডির আধিকারিকরা রয়েছেন এবং যে গাড়িতে সমস্ত নথিগুলো, ফাইলগুলো তোলা ছিল, সেই গাড়িও অফিসের নিচেই দাঁড়িয়ে রয়েছে। সেই ছবিও আপনাদেরকে আমরা দেখিয়েছি। 9 ঘন্টা পর প্রতীকের বাড়ি থেকে ইডির আধিকারিকরা বেরিয়েছেন এবং ইতিমধ্যে যে গাড়ি আপনাদেরকে আমরা দেখাচ্ছি লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়ি থেকে যে গাড়ি বেরিয়েছে, সেই গাড়ি ইতিমধ্যেই সিজিওতে পৌঁছে গিয়েছে। অর্থাৎ যে ঘটনা আমরা দেখলাম, ঘটনাক্রম, তাতে অন্তত এজেন্সি বনাম মমতা আরও একবার, এবং তিনি এটাকে ক্রাইম বলেছেন। যেভাবে ইডি আধিকারিকরা তল্লাশি চালিয়েছে, আজ তল্লাশি অভিযান, সেটাকে ক্রাইম বলেছেন এবং মুখ্যমন্ত্রীর সেই অভিযোগের জবাব দিয়েছে ইডি। ক্ষমতার বলে নথি ছিনিয়ে নেওয়া হয়েছে, সাংবিধানিক ব্যক্তি ক্ষমতার বলে বেআইনিভাবে ঢুকে নথি ছিনিয়ে নিয়েছে, পাল্টা অভিযোগ ইডির। কয়লা কাণ্ডে আর্থিক দুর্নীতি মামলার তল্লাশি, ভোটের সঙ্গে এই তল্লাশির কোনো সম্পর্ক নেই, এটা আর্থিক অনিয়ম রোধে স্বাভাবিক প্রক্রিয়া। এই মুহূর্তে সেক্টর 5-এ যে আইপ্যাকের অফিস, সেখানে ঠিক কি চলছে? সুজয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুজয়ের সঙ্গে কথা বলবো। সুজয়, এখন কি চলছে? 3:30 বেজে গিয়েছে প্রায়। সুজয়, এই মুহূর্তে দাঁড়িয়ে আইপ্যাকের যে অফিস, সেখানে ঠিক কি চলছে এবং ইডির তরফ থেকে এখনো পর্যন্ত কোন ভার্সনগুলো উঠে আসছে? দেখো, এখনো পর্যন্ত যে তল্লাশি অভিযান সেটা এখনো চলছে। অর্থাৎ যেটা দিনের আলো ফোটার পরেই একদিকে এই গোদরেজ ওয়াটার সাইট এবং একই সঙ্গে প্রতীক জৈনের যেটা বাড়ি অর্থাৎ লাউডন স্ট্রিট, সেখানে একসাথে একই যোগে তল্লাশি শুরু করে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। আইপ্যাক সংস্থার কর্ণধার এবং আইপ্যাক সংস্থার যে অফিস, এই দুটি জায়গায় মূলত সবথেকে গুরুত্বপূর্ণ এই দুটি জায়গায় তল্লাশি অভিযান শুরু হয়, যেটা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক চলছে বিভিন্ন মহলে। এবং সেইখানে 12:42 নাগাদ মুখ্যমন্ত্রী সরাসরি এখানে প্রবেশ করেন। অর্থাৎ সেক্টর 5-এ আইপ্যাক সংস্থার যে অফিস রয়েছে সেখানে 12:42-এ প্রবেশ করেন। তার আগে মুখ্যমন্ত্রী প্রতীক জৈনের বাড়ি গিয়েছিলেন, সেখানে তিনি রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করেছেন। তিনি অভিযোগ করেছেন যে ভোটার অর্থাৎ তৃণমূলের যে তাদের যে প্ল্যান, তাদের যে ভোটার যে প্ল্যান নিয়ে তারা পরবর্তী নির্বাচনের দিকে এগোচ্ছেন এবং এছাড়াও একাধিক প্রচুর গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি সংক্রান্ত নথি, সেগুলি হাতিয়ে নিয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং কেন্দ্রের বিরুদ্ধে মুখ খুলেছেন। এবং তারপরেই আমরা দেখলাম একটা হঠাৎ পট পরিবর্তন হয়ে গেল। মুখ্যমন্ত্রী প্রবেশ করলেন, তারপরে কিছু সময় পরেই ঠিক এই জায়গাটা, আমার সহকর্মী সূর্যেন্দুকে বলবো, এই যে তুমি প্যাসেজটা দেখতে পাবে, সেখানে একটা সাদা রঙের গাড়ি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। এই প্যাসেজটা থেকেই আমরা দেখলাম যে কয়েকজন বেশ কিছু নথি নিয়ে নেমে আসে। তখন এই গাড়িটার পজিশন কিন্তু এখানে ছিল না, গাড়িটা ছিল বেসমেন্টে অন্য একটি জায়গায়। নথিপত্র নিয়ে 2 থেকে 3 জন তারা কার্যত পাজাকোলা করে প্রচুর নথি নিয়ে বেরিয়ে আসেন। বেরিয়ে এসে সরাসরি এই গাড়ির মধ্যে রেখে দেন। তারপর মুখ্যমন্ত্রী বেরিয়ে আসেন, মুখ্যমন্ত্রী এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। এই মুহূর্তে গাড়িটাকে আবার তুমি যে পজিশনে দেখতে পাচ্ছ, আমার সহকর্মী সূর্যেন্দু সেই ছবিটা সরাসরি দেখাচ্ছে, ঠিক এটাই হচ্ছে এই আইপ্যাকের যে অফিস রয়েছে, যেখানে যে টাওয়ার 1 ওয়াটার সাইডের, সেখানে যাওয়ার যে লিফটে যাওয়ার পথ, সেটা এই পথ দিয়ে মুখ্যমন্ত্রী প্রবেশ করেছেন, বেরিয়ে এসে সাংবাদিক বৈঠক করেছেন। এই পথ থেকেই আমরা দেখেছি বেশ কয়েকজন, যাদের পরিচয় জানা যায়নি, তারা নথি নিয়ে এসেছেন, গাড়িতে তুলেছেন। এই সাদা গাড়িতেই সেই নথি তোলা হয়েছে, সেটা প্রত্যেক সংবাদ মাধ্যমের ক্যামেরায় রেকর্ড হয়েছে। এবং তার পাশাপাশি আমরা দেখেছি যে সমস্ত নথি রয়েছে তাতে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার লেখা বেশ কিছু নথি আমরা দেখতে পেয়েছি। এখন আবার দেখতে পাচ্ছ যে গাড়ির দরজা খোলা হলো, ভেতরে কেউ একজন প্রবেশ করেছেন। দূর থেকে আমরা যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি, আমরা নিজের চোখে যেটা দেখতে পাচ্ছি, গাড়ির যে জায়গাতে সেই নথি, ফাইল, ডায়েরি রয়েছে, সেখানে কেউ একজন প্রবেশ করলেন, সম্ভবত কোনো পুলিশ কর্মী সেখানে প্রবেশ করলেন, যেখানে সমস্ত নথি রয়েছে। প্রশ্ন এখানে যে মুখ্যমন্ত্রী ইতিমধ্যে অভিযোগ করেছেন, যে দাবি করেছেন যে যতক্ষণ না পর্যন্ত প্রতীক জৈন এখানে আসছে তিনি ধর্ণা দেবেন। অর্থাৎ যেখানে তল্লাশি চলছে সেই অফিসের বাইরে, যেখানে ইডি অফিসাররা তল্লাশি চালাচ্ছেন তার বাইরে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে ধর্নায় রয়েছেন। এবং বিকেল 4টে থেকে গোটা জেলা জুড়ে প্রত্যেক ব্লকে এই রাজনৈতিক প্রতিহিংসা বা ইডির এই তল্লাশি অভিযান সংক্রান্ত তারা যে প্রতিবাদ, সেই প্রতিবাদ তুলে ধরবে। কিন্তু প্রশ্ন এখানে যে এই নথিতে এমন কি রয়েছে যে নথিটা এইভাবে কার্যত ছিনিয়ে নিয়ে আসা হলো বা কার্যত তুলে নিয়ে এসে গাড়িতে রাখা হলো। এবং যে সাদা গাড়িটা দেখছো, এই সাদা গাড়িতে কোথাও কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কোনো লোগো, কোনো অশোক চক্র বা সরকারি গাড়ি
এমন কোনো রকম কোনো চিহ্ন পর্যন্ত নেই। একটা স্করপিও সাদা রঙের গাড়ি, এসইউভি মডেল, সেই গাড়িটার আমরা সরাসরি সেই ছবিটা দেখাচ্ছি। এই গাড়িতেই আমরা দেখলাম দীর্ঘ সময় এই গাড়িটাকে পজিশন আগে পরে করা হলো। যখন বেসমেন্টে ছিল তখন আমরা লাগাতার দেখেছি যে পুলিশ কর্মীরা এই গাড়িটাকে পুরো কর্ডন করেছিলেন। চারদিক থেকে মহিলা এবং পুলিশ কর্মীদের একটা বৃত্ত গড়ে তোলা হয়েছিল, যে বৃত্তের মধ্যে এই গাড়িটি ছিল এবং গাড়িটির ধারে কাছে কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছিল না। কিন্তু দেখা যাচ্ছিল, আমরা বারবার দেখেছি, TV9 বাংলা বারবার দেখিয়েছে যে গাড়ির পেছনে, গাড়ির মাঝের যে আসন, সেই আসনে যেখানে প্যাসেঞ্জার যায় সেখানে এই বেশ কিছু নথি রয়েছে। কি নথি রয়েছে সেটা এখনো পর্যন্ত দেখা যায়নি, স্পষ্ট হয়নি যে কি নথি রয়েছে। এই ফাইলে কি আছে, কি এমন নথি যে নথিগুলো মুখ্যমন্ত্রীকে গিয়ে বের করে নিয়ে আসতে হলো, এবং এই গাড়িতেই রয়েছে সেই সমস্ত ফাইল। আমাদের নজর থাকছে। সুজয়, আপাতত তোমাকে ধন্যবাদ। আর এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি। তদন্তে বাধার অভিযোগে হাইকোর্টে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তল্লাশি চলাকালীন নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগ ইডির। বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ, আগামীকাল শুনানির সম্ভাবনা রয়েছে। মামলার নথি নিয়ে যাওয়ার পরামর্শ বিচারপতির, মামলার সমস্ত নথি নিয়ে যাওয়ার পরামর্শ বিচারপতি শুভ্রা ঘোষের। আপনাদের জানিয়ে রাখি, ঠিক যেরকম আমাদের সহকর্মীরা তুলে ধরছিলেন যে যখন তদন্ত চলছিল, অর্থাৎ প্রতীক জৈনের বাড়ি 7 নম্বর লাউডন স্ট্রিট কিংবা এই আইপ্যাকের অফিসে, সেখানে গিয়ে নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগ, সেই তদন্তে বাধা দেওয়ার অভিযোগ। এবার হাইকোর্টের দ্বারস্থ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবীরা। তল্লাশি চলাকালীন নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগ ইডির। বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ এবং আগামীকাল এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে। এজেন্সি বনাম মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই বিজেপিকে তোপ দেখেছেন মমতা। বাংলায় এত গদ্দার একজনের বিরুদ্ধেও তো সিবিআই হয়নি। নাম না করে শুভেন্দুকে নিশানা তৃণমূল সুপ্রিমোর, এবং একটি মামলায় এক ব্যক্তি শান্তনু ঠাকুরের নাম নিলেও তাকে ইডি গ্রেফতার করেনি। বিজেপি করেন বলেই কি ইডি তাকে ধরেনি? আক্রমণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। हमारा हार्ड डिस्क ले लिया, हमारा फाइनेंशियल पेपर ले लिया, हमारा पॉलिटिकल पेपर ले लिया। फाइनेंशियल पेपर हमारा जो पॉलिटिकली रिलेटेड है, ये हम इनकम टैक्स में सबमिट करते हैं। दिस द पॉलिटिकल सिस्टम। हमारा बैंक अकाउंट है, सब कुछ है। इसका बाद में भी बीजेपी इतना बड़ा डाकू है जिसका पास एक भी पैसा नहीं था, अभी हजारों हजारों लाखों करोड़ का संपत्ति हुआ है। एक आदमी को तो सीबीआई ने नहीं पकड़ा, ईडी नहीं पकड़ा। बंगाल में तो इसको इतना गद्दार है, जो बड़ा बड़ा डाकत है, एक का खिलाफ में कोई सीबीआई नहीं हुआ। इवन जो शांतनु ठाकुर है, जो कलकत्ता में एक आदमी पकड़ गया है कोई केस पे, उन्होंने तो उसका नाम लिया, उसका बाद में भी ईडी ने नहीं पकड़ाया। क्यों? वो बीजेपी करता है। गद्दार का खिलाफ में कितना केस है, इसका बहुत सारे नेता है जिसको हम नाम बता सकती हूँ, लेकिन हम काटिसी मेंटेन करते हैं। इसका मतलब नहीं होता है আমি সৌজন্যতা দেখাবো, চুপচাপ থাকবো, সব সহ্য করে নেব। এটা আমার দুর্বলতা নয়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্ত, আর সেই তদন্তে হস্তক্ষেপ করছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর পদক্ষেপ অসাংবিধানিক, এমনই মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শোনাই আপনাদের। আমি মুখ্যমন্ত্রী যাওয়া, সিপি যাওয়াটাকে মনে করি অনৈতিক, অসাংবিধানিক। কেন্দ্রীয় সংস্থার তদন্তে সরাসরি বাধা দান মুখ্যমন্ত্রী এর আগেও করেছেন, রাজীব কুমারের বাড়িতে রেড হওয়ার সময়, এবং তিনি 5 ঘন্টা ধর্ণা দিয়েছেন নিজাম প্যালেসে। আপনার যখন ফিরাদ হাকিম সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে, এটা মুখ্যমন্ত্রীর অভ্যাসের মধ্যে পড়ে। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার যে সাংবিধানিক অধিকার আছে, সেই অনুযায়ী যদি এই তৃতীয়বারেও এই মুখ্যমন্ত্রী এবং সিপির বিরুদ্ধে ব্যবস্থা না নেন, তাহলে কিন্তু পশ্চিমবাংলায় ভুল বার্তা। এবং
ইডি নিশ্চয়ই তার ক্ষমতা বলে তাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত বলে আমার মনে হয়েছে। সেই ব্যবস্থা তারা আইনের মধ্যে থেকে নেবেন। আইপ্যাক, ইডি, মমতা বন্দ্যোপাধ্যায় এই সংঘাতে আক্রমণাত্মক কেন্দ্রীয় মন্ত্রী ফাইলে কি এমন রয়েছে, কি লুকোনোর চেষ্টা করছে তৃণমূল? সময় ঘনিয়ে এসেছে তাই ভয় পাচ্ছে, কটাক্ষ করেছেন শান্তনু ঠাকুর। গত 5 বছর ধরে এই কোথায় মৃত ভোটার, কোথায় ডাবল ভোটার, কোথায় রোহিঙ্গা, কোথায় বাংলাদেশি মুসলমান ভোট দিয়েছে সেইগুলোরই ওর ভিতরে ডকুমেন্টস আছে। এবং কোথায় কোথায় ভোট আছে এটা যদি, কোথায় কোথায় ভোট পড়েছে, কীভাবে পড়েছে এটা যদি ফাঁস হয়ে যায়, মুখ্যমন্ত্রীর সবচাইতে বেশি ভয়। কারণ এগুলো তো করে এসছেন। এত ভোট পাওয়া, অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 লাখ ভোটে যেতে, ন্যাচারাল ভোট হোক ও কয় লাখ ভোটে যেতে, সেটা আমরা দেখব আগামীতে। ঢুকতে পারেন না কখনোই, সংবিধানের এটা সম্পূর্ণ বিরোধিতা। এটা আমি তো বললাম, এত ভয় আছে মুখ্যমন্ত্রী যে তাকে নিজেকে হস্তক্ষেপ করতে হলো। একের পর এক প্রতিক্রিয়া আমরা পাচ্ছি। সকাল থেকে গোটা ঘটনাক্রমের প্রেক্ষিতে দুর্যোধনের মতো আচরণ করছে কেন্দ্র, এমনই তোপ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজনৈতিক উদ্দেশ্যে অভিষেককে ব্যতিব্যস্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এমন তোপ দেখেছেন ব্রাত্য। শোনাই আপনাদের। তাদের এইভাবে যাতে অন্যায়ভাবে তাদের যাতে অপদস্থ না করা হয়, মুখ্যমন্ত্রী সেখানে তার একটা প্রতিরক্ষা দেওয়ার চেষ্টা করেছেন, ব্যক্তি মানুষ হিসেবে দেওয়ার চেষ্টা করেছেন, দলনেত্রী হিসেবে দেওয়ার চেষ্টা করেছেন। সকলেই জানে যে এখানে রাজ্যে আইপ্যাক পশ্চিমবঙ্গে তৃণমূলের হয়ে স্ট্র্যাটেজিস্ট, এবং তৃণমূল এখানে ভোট ক্রমশ দিন এগিয়ে আসছে। তা এটা যদি অন্য সময় করা যেত না, যদি কোনো লিঙ্ক পায় অন্য সময় করতে পারতেন, ডেকে পাঠাতে পারতেন। তো এইগুলো সকলেই জানে কেন কি হচ্ছে, কিভাবে হচ্ছে, কবে থেকে করা হচ্ছে, প্রত্যেকেই জানে। এই মুহূর্তে লাউডন স্ট্রিটের দিকে আবারও আপনাদেরকে দেখাচ্ছি ছবি। এই মুহূর্তে প্রত্যেক জৈন তিনি বাড়ি থেকে বেরোচ্ছেন, এমনটাই এই মুহূর্তে খবর। প্রতীক জৈন বাড়ি থেকে বেরোলেন এই মুহূর্তে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি। লাউডন স্ট্রিটের বাড়ি। সোমা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সোমা, বলো। ইডির আধিকারিকরা কি নিয়ে গেল প্রতীক? মুখ্যমন্ত্রীর সঙ্গে কি কথা হলো? আপনি কি সল্ট লেকের অফিসে যাচ্ছেন? প্রতীক দিচ্ছে মঞ্জিরা, আমরা যেটা দেখলাম, প্রতীক জৈন 7 নম্বর লাউডন স্ট্রিটের যে বাড়ি সেখান থেকে তিনি বেরিয়ে গেলেন। এবার কোথায় তিনি যান সেটাই দেখার, কারণ আইপ্যাকের যে অফিস সল্টলেক সেক্টর 5-এ যেখানে এখনো পর্যন্ত ইডির আধিকারিকরা রয়েছেন সেখানে তিনি আসেন নাকি তিনি অন্য কোথাও যাচ্ছেন, তারও গন্তব্য কোথায়, আমরা প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরছি TV9 বাংলা দর্শকদের জন্য। কিন্তু এই মুহূর্তের যে ডেভেলপমেন্ট আপনাদের সামনে আমরা তুলে ধরছি, কিছুক্ষণ আগেই প্রতীক জৈনের বাড়ি থেকে ইডি আধিকারিকরা বেরিয়ে গিয়েছিলেন এবং তারপর এখন প্রতীক জৈন আইপ্যাকের কর্ণধার, তিনিও নিজের যে বাসভবন, তার যে বাড়ি, সেই বাড়ি থেকে তিনি বেরোলেন, সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। সোমা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমা, প্রতীক জৈন বাড়ি থেকে বেরোলেন, এরপর কি জানতে পারছো তুমি? এই মুহূর্তে আমরা যেটা দেখতে পারলাম, দেখো লাউডন স্ট্রিট অর্থাৎ 7 নম্বর লাউডন স্ট্রিটের বাড়ি থেকে প্রতীক জৈন তিনি কিন্তু বেরোলেন, তার যে প্রাইভেট গাড়ি সেই গাড়িতে তিনি বেরোলেন। তার গাড়ির পেছনে কিন্তু কলকাতা পুলিশের একটি গাড়ি ছিল, সেটা আমরা দেখতে পেয়েছি। দেখো তার বাড়ি থেকে বেরিয়ে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, লাউডন স্ট্রিটের রাস্তা ক্রস করে, সেটা কিন্তু এখনো পর্যন্ত যদি বলা যায় যে পার্ক স্ট্রিট অঞ্চলের মধ্যেই রয়েছে। তবে দেখো এটা নিয়ে অবশ্যই এখন একটা প্রশ্ন রয়েছে যে তিনি এখন কোথায় যান, তিনি কি আইপ্যাকের অফিসে যাবেন নাকি তিনি সোজাসুজি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসে যাবে, সেই বিষয়টি কিন্তু এখনো দেখার প্রয়োজন রয়েছে। কারণ তার গাড়ি এই মুহূর্তে তার বাড়ি থেকে বেরিয়েছে, অর্থাৎ লাউডন স্ট্রিট থেকে বেরিয়ে কিন্তু সেটা পার্ক স্ট্রিট হয়ে কিন্তু এখন যাচ্ছে। তবে দেখা যে এখন তিনি কোথায় যান সেটা কিন্তু এখন দেখার। তবে দেখো আমরা কিন্তু দেখেছি যে ইডি অফিসারদের গাড়ি কিন্তু অনেক আগেই বেরিয়ে গেছে। তবে তিনি তার যে প্রাইভেট কার, সেই প্রাইভেট কারে তাকে দেখা গেছে এবং তার গাড়ির পেছনে কলকাতা পুলিশের একটি গাড়ি, সেই কলকাতা পুলিশের গাড়িও কিন্তু ছিল। সেই গাড়ি কিন্তু কোন রুট ধরছে, কোন দিকে যাচ্ছে কিছু বুঝতে পারছো সোমা?
না দেখো, এখনো পর্যন্ত লাউডন স্ট্রিটের যে রাস্তা, সেই রাস্তা কিন্তু ছেড়ে চলে গেছে। শেক্সপিয়ার সরণিতে এই মুহূর্তে রয়েছে তার গাড়ি। তবে যেটা বলছিলাম যে তিনি এখন কোথায় যান সেটাই দেখায়। তার বাড়ি থেকে বেরিয়ে শেক্সপিয়ার সরণির রাস্তা এখনো পর্যন্ত কিন্তু সেখানেই রয়েছে প্রতীক জৈনের গাড়ি। সোমা, তুমি আমাদের সঙ্গে থাকো। এর মুহূর্তে যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, 7 নম্বর লাউডন স্ট্রিটের বাড়ি থেকে প্রতীক জৈন তিনি বেরিয়েছেন এবং তার গাড়ির সঙ্গে কলকাতা পুলিশের একটি গাড়ি রয়েছে এবং এই মুহূর্তে প্রতীক জৈন ঠিক কোন দিকে যান, কোথায় যান সেদিকেই নজর রয়েছে আমাদের।